প্রশ্ন আসছে যে অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমি কেন এই কথাগুলো বলছি। নমস্কার, আমি ডক্টর সুদেব মুখার্জি, প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট। আজকে আমি আপনাদের একটা অদ্ভুত জিনিস বলবো, যেটাকে আমরা বলি চোখের স্ট্রোক। আপনারা তো শুনেছেন স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক, বাট স্ট্রোক কথাটার অর্থ হলো যে কোনো একটা রক্তনালীর ভেতরে ক্লগড হয়ে গিয়ে তার পরবর্তী যে মাসেল বা যে সাপ্লাই, যে রক্ত বন্ধ হয়ে যাওয়া, এবং সেটাকেই আমরা কিন্তু সোজাভাবে স্ট্রোক বলে থাকি। সেটা সার্কুলেশন মানে রক্তনালী তো শুধুমাত্র ব্রেনে বা হার্টে আছে তা তো নয়, সারা শরীরের সব জায়গায় আছে, লিভারে আছে, কিডনিতে আছে, চোখে আছে। তো চোখের যে রক্তনালী আমরা বলি এন্ড আর্টারি, মানে আর্টারিটা রক্তনালীটা গিয়ে শেষ হয়ে যাওয়ার পর আর যেন সাপ্লাই নেই। তো একটা ঘরে জলের লাইনের মতো অনেকটা, তো ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? পরবর্তী যে মাসেলটা রয়েছে, পরের যে জায়গাটা আছে, সেখানে রক্ত সাপ্লাই সাডেনলি অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যায়। তাহলে যে একটা এক্সটেন্সিভ ইস্কিমিয়া হবে। ইস্কিমিয়া মানে কি? রক্ত সাপ্লাই হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তার একটা এক্সটেন্সিভ ড্যামেজ হবে, সেই অর্গানটা ম্যাল ফাংশন হবে। চোখে রক্তনালী ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো একটা মিডিয়াম টু লেস সাইজ, আমরা যে ক্যালিভার বলি, সেই একটা আর্টারি, সেটা যদি সাডেনলি একটা ক্লগড হয়ে যায়, তাহলে চোখের একটা বড় অংশ সাডেনলি রক্ত না পেয়ে ম্যাল ফাংশন হতে শুরু করে। পেশেন্ট হঠাৎ আসে যে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, এবং অপথ্যালমোলজিস্ট যারা আছেন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আপনার তো চোখে রক্তনালী শুকিয়ে গেছে বা চোখে একটা স্ট্রোক হয়ে গেছে। অনেক ক্ষেত্রেই চোখের স্ট্রোক প্রচন্ড পেইনফুলও হয়। যে Today we will talk about যে কখন হার্টের পেশেন্ট ক্যান ডেভেলপ আই প্রবলেমস বা উল্টো, যে চোখের পেশেন্টের সাথে হার্টের প্রবলেম। হার্ট আর চোখের রিলেশন আমরা ভাবিই না যে কখনো হতে পারে যে হার্টের সাথে চোখের রিলেশন। হ্যাঁ, ভীষণভাবে হতে পারে, কারণ চোখকে যে ব্লাডটা সাপ্লাই করে অপথ্যালমিক আর্টারি, এটার ব্রাঞ্চই হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি কোথা থেকে আসছে? হার্টেরই একটা ব্রাঞ্চ থেকে তৈরি হচ্ছে। তাই জন্য চোখের সাথে হার্টের কিন্তু ডিরেক্ট কানেকশন আছে বাই আওয়ার আর্টারিজ অ্যান্ড ভেন্স। তাই জন্য কখন আমাদের মনে হবে যে আচ্ছা আমরা হার্ট চেক আপ করতে গিয়ে একবার চোখটাকে চেক আপ করি। যেহেতু আর্টারি আর ভেনগুলো হার্টের আর চোখের ইজ রিলেটেড, তাই জন্য আমাদের কিছু কিছু জায়গায় চোখের কিছু সমস্যার জন্য হার্ট চেক আপ খুব ইম্পর্টেন্ট। যেমন সাডেন ব্লাইন্ডনেস, হঠাৎ করে সিআরভিও বা সিআরএও উইচ ইজ ভেরি কমন, তখন কিন্তু আমাদের ক্যারোটিড আর্টারি বা গলার আর্টারি চেক আপটা খুব ইম্পর্টেন্ট, বা হার্টের ইকো খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এখান থেকে একটা ছোট্ট একটা পার্ট গিয়ে হয়তো বা একটা ফ্যাট গিয়ে চোখে একটা স্ট্রোক করে দিচ্ছে, যেটাকে আমরা এমবলিজম বলতে পারি। বা হচ্ছে যে একটা সিআরএও হয়ে যাচ্ছে, একটা আর্টারিকে স্টপ করিয়ে দিচ্ছে, অপথ্যালমিক আর্টারিটাকে ব্লক করিয়ে দিচ্ছে, এবং চোখের কোনো ব্লাড সাপ্লাই যাচ্ছে না, এবং মানুষটা কিন্তু ব্লাইন্ড হয়ে যেতে পারে। তাই জন্য যখন আপনাদের হাই কোলেস্ট্রল আছে বা হাই সুগার আছে বা হাই বিপি আছে, আপনারা হার্টের ডাক্তারকে রোজ দেখান, তখন অবভিয়াসলি আপনার একবার ক্যারোটিড আর্টারিটা দেখান। একবার জিজ্ঞেস করুন যে আমার কি ক্যারোটিড আর্টারি চেক আপটা দরকার, কারণ এখান থেকেই কিন্তু চোখের মেন আর্টারিটা আসে। তাই কারণ চোখে একবার যদি সিআরএও হয়ে যায়, তাহলে দৃষ্টি ফেরার চান্স কিন্তু অলমোস্ট নীল। তা চোখে অলরেডি স্ট্রোক হয়ে গেছে, তখন কিন্তু আমরা হার্টের ডাক্তারের কাছে পাঠাবো যে হ্যাঁ, হার্টের অবস্থা কি বা ক্যারোটিড আর্টারির আদার দিকে কি, যে সেটা পাশের চোখটায় স্ট্রোক করে দেবে না তো। তাই জন্য সিআরএও কিলস দ্য আই, it increases all the blood supply of the eye, sudden loss of vision, এবং it is so much so aggressive because eye is a very small structure with the main blood supply from the ophthalmic artery. তাই ওই শিরাটা যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু উইদিন 90 মিনিটসের মধ্যে যদি ডাক্তার আপনাকে না পায়, ওই চোখের ভিশনটা কিন্তু পুরোপুরি লস হয়ে যায়। ইমিডিয়েটলি যারা হার্টের পেশেন্ট, যারা সুগারের পেশেন্ট, যারা হাই কোলেস্ট্রলের পেশেন্ট, তারা ডাক্তারকে জিজ্ঞেস করুন কি আমার ক্যারোটিড আর্টারি চেক আপের কি দরকার আছে। এই অ্যাওয়ারনেসটা আমাদের দিক থেকে খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। থ্যাংক ইউ।